ডায়েরি ফার্মিং অনেক কিছু দেখেছেন, কিন্তু অনেক ডায়েরি ফার্মিংয়ের মধ্যে অনেক লাভজনক হয়, অনেকখানে আবার লস হয়। তো আজকে আমি আপনাদের সামনে নর্থ ইস্টের এমন একটি জায়গায় ঘুরিয়ে নিয়ে যাব, যেখানে আপনারা দেখতে পাবেন যে ডায়েরি ফার্মিং কীভাবে করা হয় এবং তাদের যে সিস্টেমগুলি আছে সমস্ত কিছু গ্রাম্যভাবে করানো আছে। এইভাবে তারা কিভাবে করে তার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুগণ, বিশেষ করে ডায়েরি ফার্মিং করে অনেকে লস হয়, অনেকে লাভ হয়। তো বিশেষ করে গ্রামের মানুষরা, আমি যেটা আমার নিজের প্রকর্ষ আজকে ২২ বছর ধরে দেখছি, তাদের লাভবানের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তবে কিছু, কিছু জায়গায় সমস্যার সম্মুখীনও হয়ে থাকে। তাই সমস্যার সম্মুখীনগুলি কী, কী থাকে এবং কীভাবে লাভজনক হয় তা আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো ভিউয়ার্স, বিশেষ করে আপনি যখনই কোনো জায়গায় ফার্মিং করবেন, তখনই প্রথমে আপনি ওই অঞ্চলের যে আবহাওয়া আছে তার উপর নির্ভর করে আপনার গরু বাছাই করতে হবে। বিশেষ করে ক্যাটেল ব্রিডগুলি আপনার সিলেকশন করতে হবে। তাহলে ক্যাটেল ব্রিডগুলি কীরকম হওয়া উচিত, ওই পরিবেশ অনুযায়ী এখানে দেখুন আপনারা সুন্দরভাবে দেখানো আছে যে কী, কী গরু বিশেষ করে ওই প্রত্যন্ত অঞ্চলে গরুগুলি রাখা হয়েছে এবং তাদের ঘরগুলি কীরকম থাকে এবং বাইরের বিশেষ করে রাস্তার কাছেও কিছু, কিছু গরুকে রাখা হয়। তা আপনারা আশা করি ভিডিওর মধ্যে দেখছেন। এবং গরুর সাউন্ড কীরকম হয় বা কীভাবে শব্দ করে, কেনই বা করে, এটা সকালবেলা বিশেষ করে গরুকে যখন দুধ দোয়ানো হয় তখন তার আগের যে মুহূর্তটা বাছুরকে ডাকছে বা গরু দোয়ানোর টাইম হয়ে গেছে, এটা মালিককে একটা জাগান দেয়। এটা মালিককে বলছে যে আসো। তারপরে দেখুন এখানে কাউডং, যেখানে গোবরগুলি রাখা হয়, গোবরগুলি কীভাবে রাখা হয় তা দেখানো হয়েছে এবং গরু ঘরগুলি কীরকম থাকে তা আপনাদের সামনে সমস্ত কিছু আমি তুলে ধরেছি। এই দেখুন বিশেষ করে খাবারগুলি কীভাবে স্টোর করা হয়, এগুলিকে বিশেষ করে খের বলা হয়, কেউ বন বলে। তাই ঘরটা দেখুন, এখন নিচের সোলিংটা বিশেষ করে ইট দিয়ে সোলিং করা আছে, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন। এবং ঘরগুলি দেখুন গ্রামেময় কীভাবে রাখানো হয়েছে এবং তার সাইডে রাখা হয়, বিশেষ করে গোবরগুলিকে হয়। আর বিশেষ করে এখানে যেহেতু রাবার বাগানের বিশেষ করে প্রচলন আছে, তাই রাবার বাগানের ফাঁকে ফাঁকে যে ঘাসগুলি কীভাবে খাওয়ানো হচ্ছে দেখুন আপনারা, কীভাবে এবং গরুগুলিকে বিশেষ করে রৌদ্র যখন থাকে কীভাবে গাছের নিচে বেঁধে ওরা ফার্মিং করছে। তারপরে দেখাবো যে ওদের ঘরগুলি বিশেষ করে কীরকম থাকে। আপনি দেখতে পাচ্ছেন এটাকে ক্রস হলস্টিন গরু আছে, এটা এখনও হিপার আছে। আসুন দেখুন কীভাবে স্টোর করা হয়, চারদিকে কীভাবে বাঁশ দিয়ে রাখা হয় যাতে নষ্ট না করতে পারে। এটা বিশেষ করে জলের পাত্র, এখানে জল রাখা হয় এবং এটা হলো স্টোর, যেটাকে আপনার এর আগেও আমি বলেছি। আর বিশেষ করে ওই দেখুন সাদা বিল্ডিংটা না, বিল্ডিংয়ের সাইডে যে ঘরটা আছে ওইটা হলো ওদের যে গোয়াল ঘর বলা হয়, যেখানে গরুকে রাখা হয়। তাই বিশেষ করে যখন রৌদ্র আসে, রৌদ্র আসার পরে কীভাবে, তো বিশেষ করে গরুগুলিকে কীভাবে রাখা হয়, এটা বিশেষ করে অ্যান্ডি গরু আছে। অ্যান্ডি গরু অনেক সময় কীভাবে কন্ট্রোল করতে হয় এবং দেখুন কীভাবে এটাকে গরুর দড়িটা কীভাবে রাখা হয়েছে। গরুর দড়ির সিস্টেমটা অনেক সময় যেই গরুগুলিকে কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়, ওই গরুগুলিকে সামনের এইভাবে রাখা হয়। তো গরুগুলিকে কীভাবে বেঁধে রাখতে হয় তার, এটাকে ঘোড়ামুখো বলা হয়। এগুলি আপনি দেখুন, এই ঘোড়ামুখাটা কীভাবে হয়। ঘোড়ামুখাটা অনেক সময় সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়, আবার প্লাস যে গরুগুলিকে একটু দুষ্ট আকৃতি বলা যেতে পারে বা এগুলিকে বিশেষ করে কন্ট্রোল করতে কষ্ট হয়, ওইগুলিকে বিশেষ করে এইভাবেই রাখা হয়। তাই বিশেষ করে দেখুন গ্রামের মানুষরা যখন সকালবেলা গরুগুলিকে কোথায় রাখে, আর বিশেষ করে দুপুরবেলাও এই জায়গার মধ্যে তারা ফার্মিং করে রাখে। এই দুপুরবেলা যে ঠান্ডাটার মধ্যে ওদের কিছু জল খাওয়ার আছে এবং খাওয়া দাওয়া করতে হয়, তাই এখানে ওটা তাদের বাড়ির সাইডে একটা জায়গার মধ্যে তারা রাখায়। আর বিশেষ করে দেখুন সমস্ত গরুগুলির সামনে সামনে বিশেষ করে জলের পাত্রগুলি রাখা আছে। তাই জলের পাত্রগুলি এখন জল শেষ হয়ে গেছে। এটা আমি আপনাদের সামনে সকালবেলার যে আবহাওয়াটা আছে ওইটার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন সমস্তটি গরুটির সামনে একটা একটা জলের, আর উপরের জায়গাটা দেখুন জলের পাত্রগুলি আছে এবং জলের পাত্রগুলি আপনাদেরকে অনুভব করব যে জলের পাত্রগুলি প্রত্যেকদিন পরিষ্কার করে আপনারা বিশেষ করে জলগুলি দিতে হবে, তাহলে স্বাস্থ্যর দিকে ভালো থাকবে। যে হলস্টিন ফিজিশিয়ান আছে, বিশেষ করে এই মালিককে দেখলাম বিশেষ করে হলস্টিন ফিজিশিয়ানের গরুগুলি বেশি আছে। হলস্টিন ফিজিশিয়ান ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেকর্ডের দুধ দিয়ে থাকে, তাই হয়তো বা ওই দুধের চাহিদাটা মেটানোর জন্য বিশেষ করে হলস্টিন ফিজিশিয়ান এখানে রাখা হয়েছে।
তো আপনাদের কাছে আরেকটা আমি বলব যে বিশেষ করে আপনারা যত জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন, দুধের পরিমাণটা অনেক সময় বেড়ে থাকে। দেখুন এটা সিঙ্গেল ২ টো গরু দিয়ে ওরা বিশেষ ৩ টা গরু দিয়ে ওনার ফার্মিং করা আছে। ওইখানে পেছনে দেখা যাচ্ছে যে স্টোর করা আছে। আর বিশেষ করে যেটা জলের পাত্র এখানে লোকাল ভাষায় অনেক সময় নান্দা বলা হয়। একটা কাঁঠাল দেখাচ্ছি আপনাদের। দেখুন কাঁঠালের কিন্তু এই খুব ভালো উপকারী গরুর জন্য। তাই যখনই খাওয়াবেন তবে বিশেষ করে একটু লবণ মিশ্রিত করে খাওয়াবেন। এটাও হেল্পার আছে। আপনি দেখুন কিভাবে রৌদ্রের মধ্যে রাখানো হয়েছে। তো বিশেষ করে রৌদ্রের মধ্যে রাখাটা আমার যুক্তিযুক্ত না। তবে সকালবেলা রৌদ্রটা অবশ্যই বিশেষ করে ভোগ করার জন্য হয়তোবা মালিক এইখানে রেখে দিয়েছে। তো বিশেষ করে আমি আপনাদের সামনে ওই যে দড়িটা কিভাবে বাঁধতে হয় তা আপনাদের সামনে একবার সুন্দর করে তুলে ধরেছি। দেখুন বিশেষ করে ছায়ার মধ্যে গরুটাকে কিভাবে রাখা হয়েছে, যেহেতু রৌদ্র উত্তপ্ত থাকে তাই এটাকে কিন্তু আবার ঘোরামুখে যেটা বলেন এটা রাখা হয়নি। তাই বিশেষ করে গরুগুলিকে এই মালিকে দেখুন কিভাবে গরুগুলি রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে। এখানে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে নেই। কিন্তু স্টোর জিনিসটা যেটা বলেছিলাম যে স্টোর কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়। বিশেষ করে বর্ষার সিজনে গরুকে কীভাবে খাওয়াতে হবে ওই স্টোরগুলি এখানে বিশেষ করে রাখা হয়। এই দেখুন এই আরেকটা গরু, এই বাড়িতে গরু হয়তোবা একটি আছে, তাই গরু পেছনে কিন্তু আবার স্টোর ব্যাপারটা যেটা বলেছিলাম স্টোরটাও অ্যাভেলেবেল আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে। বিশেষ করে জলের পাত্রগুলি কিন্তু গ্রামের অঞ্চলে আমি এটা লক্ষ্য করেছি যে জলের পাত্রটা ওরা ঠিক ওর কাছেই গরুটার কাছে রেখে দেওয়া হয় এবং জলের পাত্রটা পর্যাপ্ত পরিমাণে গরুকে খাওয়ানো দরকার, তাই ওরা বিশেষ করে রেখে দেয়। আর দেখতে পাচ্ছেন এটা আরেকটা ওদের ফার্মিংয়ের ঘরটা কীরকম থাকে, যেহেতু গ্রাম্যময় মানুষ একটু গরিব আছে, তাই তাদেরকে বিশেষ করে ঘরগুলিকে সঠিকভাবে পরিচালনা করতে অসুবিধা হয়। কিন্তু বিশেষ করে এই গরুগুলিকে আমার হিসাবে দেখুন ওটাকে ঠিক করে স্নান-টান করানো হয়নি। এই গরুটাকে বিশেষ করে ওরা অনেক সময় ১-২টা গরু থাকলে বাইরে এরকম দড়ি দিয়ে একটা যেটাকে খোঁটা বলা হয় ওইটাকে দিয়ে আকৃষ্ট করে গরুটাকে কন্ট্রোলিং রেখে এবং খাওয়ার যে জায়গাটা আছে এটা উন্মুক্ত জায়গা খালি থাকে, ওইখানে ঘাস খাওয়ার জন্য এইভাবেই রেখে দেওয়া হয়। এটা 50% ক্রস জার্সি আছে। তো 50% ক্রস জার্সি দেখা যায় নর্থ ইস্ট ত্রিপুরার মধ্যে খুব বেশি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এখানে। যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।